আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 30, দ্যাট মিনস 30তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা যদি এই কোর্সের প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, সো ইনশাল্লাহ তোমরা দুই দিক থেকে উপকৃত হবা। এক, স্পোকেন ইংলিশ, এবং দ্বিতীয়ত হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। কারণ এই কোর্সের প্রত্যেকটা ক্লাসে আমি কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কীভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়েও ডিটেলস আলোচনা করেছি। সো চলো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা, আজকের ক্লাসটি করার পূর্বে তোমরা যারা গত ক্লাসগুলো করোনি, অর্থাৎ 1 থেকে 29 নাম্বার পর্যন্ত যে ক্লাসগুলো দেওয়া হয়েছে, ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নিবা, তারপর আজকের এই ক্লাসটি করবা। সো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা উইল। ঠিক আছে, সাবজেক্টের পরে এম ইজ আর উইল। ঠিক আছে, এগুলোর মধ্যে যে কোনো আমরা একটা ব্যবহার করব এবং তারপর হচ্ছে কি লিখবো, নো লঙ্গার অ্যাবল টু। ঠিক আছে, নো লঙ্গার অ্যাবল টু প্লাস হচ্ছে কি ভিওর, মানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপর সেন্টেন্সের বাকি অংশ লিখবো। ঠিক আছে বন্ধুরা, সো কখন আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করব সেটি আমরা একটু দেখে দিই। সো দেখো, এখানে বাংলা বাক্যে আর ডট 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 এখানে কি আছে, পারবে না বা পারবো না। অর্থাৎ কোনো একটা বাংলা বাক্যে বা বাংলা সেন্টেন্সে যদি আর থাকে, মানে এই ওয়ার্ডটি থাকে এবং মাঝখানে কিছু থাকবে এখানে। ঠিক আছে, এখানে কিছু ওয়ার্ড থাকবে বা শব্দ থাকবে, তারপর কি থাকবে, পারবে না বা পারবো না। ঠিক আছে, সামনে থাকবে আর, ঠিক আছে, এবং মাঝখানে কিছু শব্দ থাকবে, তারপর এই ওয়ার্ডগুলো, এই দুটি ওয়ার্ড থাকবে, কি পারবে না বা পারবো না। ঠিক আছে, যদি এগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করবো। সো বন্ধুরা দেখো, এখানে সাবজেক্টের পরে কি আছে, এম ইজ আর উইল। ঠিক আছে, তো উইল আমরা সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা উইল লিখবো। ঠিক আছে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে উইল লিখবো। আর এম ইজ আর, ঠিক আছে, এই তিনটি বিভার আমরা কখন ইউজ করব এগুলো নিয়ে কিন্তু আমি এই কোর্সের 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার যে ক্লাসটি আছে, ঠিক আছে, এই 1 নাম্বার ক্লাসে আমি এম ইজ আরের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করেছি। অর্থাৎ কখন এম, কখন ইজ এবং কখন আর ইউজ করতে হবে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো তোমাদের যদি এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকে, অর্থাৎ এম ইজ আরের ব্যবহার নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কিন্তু 1 নাম্বার ক্লাসটি দেখে নিবা। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নিই, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাব। সো দেখো, রাতে তুমি আর বাহিরে যেতে পারবে না। ঠিক আছে, রাতে তুমি আর বাহিরে যেতে পারবে না। দেখো এখানে কি আছে, আর এবং শেষে আছে পারবে না। প্রত্যেকটা সেন্টেন্সে দেখো তাই, আর পারবে না, আর পারবে না, আর পারবে না বা পারবো না। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে কি আছে, আর পারবে না এই ওয়ার্ডটি আছে। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কি করব, এই স্ট্রাকচারটি ফলো করে লিখবো। আচ্ছা দেখো, তাহলে প্রথম আমরা কি লিখবো, সাবজেক্ট, মানে সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে কি তুমি, মানে ইউ। ঠিক আছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, দেখো সাবজেক্ট হচ্ছে কি ইউ। তারপর হচ্ছে কি এম ইজ আর এর মধ্যে কি লিখেছি, আমি এখানে আর লিখেছি। ঠিক আছে, কারণ ইউ এর পরে কি বসে, আর বসে। তাহলে সাবজেক্ট লিখলাম ইউ, তারপর এম ইজ আর এর মধ্যে কি লিখলাম, আর। তারপর কি লিখবো, নো লঙ্গার অ্যাবল টু। এই দেখো, নো লঙ্গার অ্যাবল টু। তারপর কি হচ্ছে, ভিওর, মানে ভার্বের বেস ফর্ম। এখানে দেখো, তাহলে এই সেন্টেন্সের ভার্ব বা ক্রিয়া হচ্ছে কি, যেতে, মানে যাওয়া। যাওয়া বাংলা ইংলিশ হচ্ছে কি, গো। ঠিক আছে, তো দেখো, ইউ আর নো লঙ্গার অ্যাবল টু গো আউট অ্যাট নাইট, মানে রাতে হচ্ছে কি, অ্যাট নাইট। ঠিক আছে বন্ধুরা, তাহলে তুমি রাতে তুমি আর বাইরে যেতে পারবে না। ঠিক আছে, সো বন্ধুরা এখানে নিচে আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, শেষে কি কোশ্চেন মার্ক দেওয়া আছে এখানে। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভে কনভার্ট করতে হয়, ঠিক আছে, বা ইন্টারোগেটিভ নেগেটিভ, ঠিক আছে, এটা যদি কনভার্ট করতে হয় বা তোমার ট্রান্সফর্ম করতে হয়, ঠিক আছে, বা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, শুধু এই যেখানকার যে আর দেখতে পাচ্ছ না তোমরা, আরটাকে শুধু সামনে নিয়ে আসবা। ঠিক আছে, তাহলে আর সামনে চলে আসলে ইউ কিন্তু ভিতরে চলে গেল। ঠিক আছে, শুধু এইটাকে সামনে নিয়ে আসলে সেন্টেন্সটা কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ আর ইউ নো লঙ্গার অ্যাবল টু গো আউট অ্যাট নাইট, মানে তুমি কি আর রাতে বাইরে যেতে পারবে না। ঠিক আছে, তুমি কি আর রাতে বাইরে যেতে পারবে না। ঠিক আছে, এভাবে তোমরা কি করবে, এই সেন্টেন্সগুলোকে যদি ইন্টারোগেটিভ করার প্রয়োজন হয় বা ইন্টারোগেটিভ নেগেটিভ করার প্রয়োজন হয়, শুধু এই এম ইজ আর বা উইল, এই
ওয়ার্ডগুলোকে সামনে সাবজেক্টের সামনে বসাই দিলেই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে? সো নেক্সট যে দেখো এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, সে আর ফুটবল খেলতে পারবে না। তাহলে হি ইজ নো লঙ্গার এবল টু প্লে ফুটবল। ঠিক আছে? হি ইজ নো লঙ্গার এবল টু প্লে ফুটবল। দেখো শব্দ হচ্ছে হি, তারপর এম ইজ এর মধ্যে কি করা হয়েছে, ইজ নেওয়া হয়েছে। এখানে হির পরে কি বসে, ইজ বসে, তারপর নো লঙ্গার এবল টু, আর খেলার ইংলিশ হচ্ছে প্লে ফুটবল। ঠিক আছে? স্যার বন্ধুরা, যদি এই সেন্টেন্সটি আমরা ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে কি করবো, শুধু ইজটাকে সামনে দিয়ে দেবো। ইজ হি নো লঙ্গার এবল টু প্লে ফুটবল, এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। মানে কি, সে কি আর ফুটবল খেলতে পারবে না? ঠিক আছে? সে কি আর ফুটবল খেলতে পারবে না? তাহলে আমি আর ফেসবুক ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই এর পরে কি বসে, আমি এর মধ্যে কি অ্যাম, আই অ্যাম নো লঙ্গার এবল টু ইউজ ফেসবুক। ঠিক আছে? আমি আর ফেসবুক ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে দেখো, যদি সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার প্রয়োজন হয় তাহলে অ্যাম আই, সেটি আমটাকে সামনে দেবো, অ্যাম আই নো লঙ্গার এবল টু ইউজ ফেসবুক, আমি কি আর ফেসবুক ব্যবহার করতে পারবো না? ঠিক আছে বন্ধুরা? এইভাবে এই সেন্টেন্সগুলোকে তোমরা কি এইরকম কি যে অবস্থায় আছে, তো নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ, এভাবে করতে পারবা এগুলা। তারপর দেখো, তুমি আর হাসির সাথে দেখা করতে পারবে না। তাহলে ইউ উইল নো লঙ্গার এবল টু মিট হাসি। ঠিক আছে? তুমি আর হাসির সাথে মানে দেখা করতে পারবে না। দেখো এখানে আমি কি করছি, ইউ এর পরে উইল লিখছি। ঠিক আছে? আমরা সাবজেক্টের পরে অ্যাম ইজ আর উইল, ঠিক আছে, এগুলো যে কোনো একটা লিখতে পারবো এখানে, মানে সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে? তোমার চাইলে এখানে দেখো, এখানে যদি তুমি ইউ এর পরে কিন্তু আর বসে, তাহলে এখানে তুমি আর বসে দিয়েও সেন্টেন্সটা করতে পারবা। ঠিক আছে? ইউ আর নো লঙ্গার এবল টু মিট হাসি। ঠিক আছে? এটাও লিখতে পারবা, অথবা ইউ উইল নো লঙ্গার এবল টু মিট হাসি। এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে তোমরা কি করতে পারবা, অ্যাম ইজ আর এর জায়গায় উইল ব্যবহার করতে পারবা। ঠিক আছে বন্ধুরা? সো এটাকে তুমি যদি আবার ইন্টারোগেটিভ করো, তুমি কি হাসির সাথে দেখা করতে পারবে না, তুমি কি হাসির সাথে দেখা করতে পারবে না, শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে। সেক্ষেত্রে ইংলিশটা হবে কি, শুধু উইলটাকে সামনে দিয়ে দেবো, উইল ইউ নো লঙ্গার এবল টু মিট হাসি, তুমি কি হাসির সাথে দেখা করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা? সো আশা করি বুঝতে পারছো। তো এইভাবে তোমরা কি করবো, বাসায় এই স্ট্রাকচারটি লিখে সেই অনুযায়ী কি বাংলা সেন্টেন্সটা লিখবা এবং সেগুলোকে ইংলিশে ট্রান্সফর্ম করবা। ঠিক আছে? এগুলো করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়, অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের যতটুকু পারি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।